GoPro ভার্সেস DJI অ্যাকশন, এই দুইটা অ্যাকশন ক্যামেরা এখন মার্কেট কাঁপাচ্ছে। কেউ কেউ বলছে GoPro বেটার, কেউ বলছে DJI অ্যাকশন 4 বেটার। এবং রিসেন্টলি GoPro Hero 12 লঞ্চ হয়েছে, যদিও আমার হাতে 11 আছে, বাট 12 সম্পর্কে মোটামুটি সব কিছুই আমি জানি। সো এই দুইটা ক্যামেরার কম্প্যারিজন এখন একদম সময়ের সবচেয়ে বড় দাবি যে আমরা কি GoPro Hero 11 বা 12 কিনবো নাকি DJI অ্যাকশন 4 কিনবো। অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদেরকে একদম চুলছেরা বিশ্লেষণ করে এই দুইটা ক্যামেরার কম্প্যারিজন দিয়ে দেবো। অ্যান্ড লাস্টে আমার ডিসিশনটাও জানাবো যে এই দুইটা থেকে আপনার কোনটা কেনা উচিত বা আমার প্রেফারেন্স কোনটা। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ডিজিটাল শপকে আমাদের কাছে এই ক্যামেরাগুলো পাঠানোর জন্য। ডিজিটাল শপের কাছে আপনারা GoPro, DJI, অন্যান্য ক্যামেরা, ড্রোন থেকে শুরু করে সব কিছুই কিনতে পারবেন। আমি তাদের শপের ঠিকানা, তাদের ওয়েবসাইট সহ অন্যান্য সকল কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। অলরাইট, শুরুতেই একটা বড় প্রশ্নের আনসার আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে DJI অ্যাকশন 4 ভার্সেস GoPro Hero 11, এই দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করেন তাহলে আমি শুরুতেই বলবো গো উইথ অ্যাকশন 4। আপনারা Hero 11টা ড্রপ করে অ্যাকশন 4টা নেন, অনেক বেটার রেজাল্ট পাবেন, যেটা আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। কিন্তু রিসেন্টলি যেহেতু GoPro Hero 12 অ্যানাউন্স করেছে, এখন কম্পিটিশনটা আরেকটু স্ট্রং হয়েছে। এখন যদিও বলা যাবে না যে একটা থেকে আরেকটা অনেক বেশি বেটার, বাট স্টিল আমরা পুরো ভিডিওতে ডিসকাস করব যে কোনটা আসলে আপনার নেওয়া উচিত। বাট Hero 11 এর সাথে কম্পেয়ার করলে DJI অ্যাকশন 4 অলওয়েজ উইন করবে। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্প্যারিজনে চলে যাই। প্রথম পার্থক্যটা হচ্ছে সেন্সর সাইজে। DJI অ্যাকশন 4-এ ইউজ করা হয়েছে একটু বড় সেন্সর, যেটা 1/1.3 ইঞ্চ। অন দি আদার হ্যান্ড GoPro Hero 11 এবং 12-এ DJI অ্যাকশন 4-এর তুলনায় একটু ছোট সেন্সর ইউজ করা হয়েছে, যেটা সাইজ হচ্ছে 1/1.9 ইঞ্চ। যদিও GoPro Hero 12-এ 1 ইঞ্চ সেন্সর আসবে এরকম একটা রিউমার মার্কেটে ছড়িয়েছিল, যেটাকে আর পাত্তা দিল না GoPro। আগের যে সেন্সরটা আছে সেটাই এটাতে ইউজ করেছে। সো যেহেতু GoProর সেন্সর সাইজটা একটু ছোট, তাই লো লাইট ভিডিও কোয়ালিটির পারফরমেন্সের কথা বললে কিন্তু অ্যাকশন 4টা একটু এগিয়ে থাকবে। দুটোরই যে লো লাইটের কোয়ালিটি খুব আহামরি ভালো তা না, কিন্তু অ্যাকশন 4টা মাচ বেটার এবং ইউজেবল ফুটেজ দেয়, যেটা GoPro একদমই দেয় না। সো এই জায়গাতে ক্লিয়ার উইনার হচ্ছে DJI অ্যাকশন 4। এবার আসি ওভারঅল ভিডিও কোয়ালিটিতে। না, ভিডিও কোয়ালিটির কথা যদি আমি শুরুতে একটু সামারি করে বলি, তাহলে দুটোর ভিডিও কোয়ালিটি খুবই ভালো। কারো কারো কাছে DJIটা পছন্দ হবে, কারো কাছে GoProটা পছন্দ হবে। তবে আমি ব্যক্তিগতভাবে GoProটার চাইতে DJIটাকে বেশি প্রেফার করি, কারণ DJI একটু ন্যাচারাল কালার টোন প্রডিউস করতে পারে, স্পেশালি হোয়াইট ব্যালেন্সটা বেটার ডিটেক্ট করতে পারে। এর বড় কারণ হচ্ছে এই অ্যাকশন 4-এ একটা আলাদা হোয়াইট ব্যালেন্স সেন্সর দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে অ্যাকশন, সামনে যে অ্যাকশন লেখা এটার ও এর মাঝখানে দেওয়া। এবং এই সেন্সরটা আপনার সারাউন্ডিংয়ের যে লাইট আছে এবং যে কালার টেম্পারেচার আছে সেটা ডিটেক্ট করে অটো অ্যাডজাস্ট করতে পারে, যার ফলে মোর ন্যাচারাল কালার ভিডিওতে প্রোভাইড করে থাকে, যেটা GoPro খুব একটা দিতে পারে না। তবে ভিডিও ডিটেলের কথা যদি বলেন তাহলে দুটোরই খুব কাছাকাছি ডিটেল পাবেন আপনি ভিডিওতে, এবং ভিডিও লুক ওয়াইজ শুধুমাত্র কালারে একটু ডিফারেন্স আছে, এছাড়া কোয়ালিটি মোটামুটি সেম। সো ভিডিও কোয়ালিটির কথা বললে শুধুমাত্র কালার ব্যালেন্স এবং অন্যান্য কিছু বিষয়ের কারণে DJI-কে এগিয়ে রাখতে হবে Hero 11 থেকে। কিন্তু যখনই Hero 12টা এখানে আসবে, তখন Hero 12-এর HDR ভিডিও কোয়ালিটিটার কারণে একটু এগিয়ে থাকবে Hero 12। কিন্তু HDR অনেকের কাছেই পছন্দ নাও হতে পারে, কারণ HDR হচ্ছে একটু হাইলি প্রসেসড ভিডিও, যেটা অনেকেই প্রেফার করবে না। সো সেই বিবেচনায় আবারও DJI-টা একটু এগিয়ে থাকবে, অথবা GoPro Hero 12-এ তো আপনি চাইলে HDR অফ করতে পারেন। এই কারণে এই দুইটা কিন্তু হেড টু হেড একদম কম্পিট করছে Hero 11 এবং 12-এর সাথে DJI অ্যাকশন 4। বাট আমার পার্সোনাল প্রেফারেন্স যদি বলেন যে আমার কোনটা পছন্দ ভিডিও কোয়ালিটির বেলায়, তাহলে আমি বলবো অ্যাকশন 4টাই পছন্দ, বিকজ অফ ইটস কালার। সো এই জায়গাতে আমি যদি অ্যাকশন 4 প্রেফার করি, বাট বাকি সবার কথা চিন্তা করে এই দুইটাতে আমরা ড্র রাখছি। এবার আসি বিল্ড কোয়ালিটিতে। বিল্ড কোয়ালিটির বেলায়ও DJI অ্যাকশন 4টা একটু এগিয়ে থাকবে বোথ Hero 11 এবং 12 থেকে। এর প্রথম কারণ হচ্ছে অ্যাকশন 4টা সাইজে একটু ছোট Hero 11 এবং 12 থেকে, এবং এটাতে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে বা ওভারঅল যে কনস্ট্রাকশনটা আছে সেটা আমার কাছে একটু সলিড মনে হচ্ছে GoProর তুলনায়। GoProতে একটা সফট টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে উপরের দিকে, আর এটাতে খুবই হার্ড রাগেড টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যার ফলে হাতে নিলেই মনে হয় যে অ্যাকশন 4টা একটু বেশি ডিউরেবল হবে। এবার আসি আন্ডার ওয়াটার ভিডিও বা ওয়াটার প্রুফিং নিয়ে। এই দুইটা ক্যামেরার পেপার স্পেক যদি দেখেন তাহলে DJI অ্যাকশন 4 এগিয়ে থাকবে, কারণ অ্যাকশন 4 কোনো ধরনের ওয়াটারপ্রুফ কেস ছাড়াই 16 মিটার পানির নিচে পর্যন্ত ওয়াটারপ্রুফ বা ভিডিও করতে পারবে। অন দি আদার হ্যান্ড GoPro Hero 11 এবং 12 দুটোই হচ্ছে আপনি 10 মিটার পানির নিচে পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এবং ভিডিও কোয়ালিটিও অ্যাকশন 4-এর পানির নিচে একটু বেটার আসে GoProর তুলনায়। সো এই বিবেচনা করলে অ্যাকশন 4টাই এগিয়ে থাকবে ওয়াটারপ্রুফ এবং আন্ডার ওয়াটার ভিডিওর তুলনায়। সো দ্য উইনার ইজ অ্যাকশন 4। এবার আসি ভিডিও রেজুলেশনে। সো রেজুলেশনের কথা বললে অনেকেই বলবে GoPro এগিয়ে থাকবে, কারণ GoPro 5.3K রেজুলেশন আছে, যেটা 30 FPS-এ করা যায়। অন দি আদার হ্যান্ড DJI অ্যাকশন 4-এর ম্যাক্স হচ্ছে 4K 120 FPS। 4K 120 FPS কিন্তু GoPro Hero 11 এবং 12-এও আছে। সো 5.3K দিয়ে হয়তো পেপার স্পেকের দিক থেকে GoPro এগিয়ে থাকবে, বাট আপনি যদি কোয়ালিটির কথা বলেন এবং রিয়েল লাইফ ইউজ কেসের কথা বলেন, তাহলে 5.3K আসলে খুব একটা ইউজফুল না।
এই 5.3K দিয়ে হিরো 11 কিন্তু প্রচুর ওভারহিট হয়ে যায়, যে প্রবলেমটা হিরো 12-এ কিছুটা ফিক্স করা হয়েছে ওভারহিটিং ইস্যুটা। এখন 5.3K দিয়ে আরেকটু লম্বা সময় ভিডিও রেকর্ড করা যায়, বাট স্টিল 5.3K যে কোয়ালিটি, জুম করার পরে যে কোয়ালিটি আপনি দেখবেন বা ডিটেল দেখবেন, সেটা কিন্তু এই 4K-র মতোই, খুব একটা ইমপ্রুভড কিন্তু না। সো রিয়েল লাইফ ইউজ কেসের কথা বললে 5.3K আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না খুব একটা রিয়েলিস্টিক বা খুব একটা ইউজফুল। সো সেই বিবেচনায় রেজুলেশনের বেলায়ও দুটোকে ড্র রাখতে হবে। পেপার স্পেকে গোপ্রো এগিয়ে থাকবে, বাট আপনি যদি রিয়েল লাইফ ইউজ কেসের কথা বলেন তাহলে দুটোই ড্র, এবং আমার মতে এটা একটা ড্র। এবার আসি স্টেবিলাইজেশনে। সো ভিডিও স্টেবিলাইজেশন দুটোরই মোটামুটি সেম। DJI Action 4 এবং হিরো 11 তো একদম কাছাকাছি। হিরো 12-এ যদিও একটু ইমপ্রুভ করা হয়েছে বলেছে, বাট যারা টেস্ট করেছে তারা কিন্তু খুব একটা ডিফারেন্স নোটিস করে নাই, হয়তো খুব এক্সট্রিম সিচুয়েশনে সেটা নোটিস করা যাবে। বাট আমার মনে হয় স্টেবিলাইজেশনের বেলায় আপনি দুইটা থেকে যে কোনোটা চুজ করেন আপনি একদমই আনহ্যাপি হবেন না, এবং এই স্টেবিলাইজেশনের বেলায়ও এই দুটোকে ড্র রাখতে হবে। এবার কথা বলবো দুইটা ক্যামেরারই সফটওয়্যার বা ইউজার ইন্টারফেস নিয়ে। সো ইউআই এর বেলায় অনেকেই প্রেফার করে থাকে গোপ্রো, যেহেতু গোপ্রো অনেকদিন ধরে ইউজ করছে অনেকেই, বাট ট্রাস্ট মি Action 4-এর ইউআই মাচ বেটার এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। ফর এক্সাম্পল, আপনি যদি কুইক অ্যাকশনগুলো চেঞ্জ করতে চান, লাইক যে প্রিসেটগুলো আছে, গোপ্রোতে আপনাকে টাচ করে প্রিসেট চেঞ্জ করতে হবে, আপনি কিন্তু বাটন প্রেস করে প্রিসেট চেঞ্জ করতে পারবেন না, যে অপশনটা Action 4-এ আছে। সো আপনি যদি খুব অ্যাকশন মোমেন্টে থাকেন, পানির নিচে থাকেন, কিংবা কোনো একটা কেস লাগানো থাকে এবং আপনি টাচ করতে পারছেন না, তখন খুব ইজিলি আপনি কিন্তু কুইক সুইচ বাটন দিয়ে এটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার সেট করা প্রিসেটে আপনি মুভ করতে পারবেন, যেটা গোপ্রোতে পারবেন না। সেই সাথে ওভারঅল ইউআইটা, যেমন ম্যানুয়াল এক্সপোজার কাস্টমাইজেশন করা থেকে শুরু করে অন্যান্য সবগুলো অপশন হাতের কাছে পাওয়া যায় Action 4-এ, যেটা আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়েছে গোপ্রো হিরো 11-এ। 12-এ যদিও একটু ইমপ্রুভ হয়েছে, বাট স্টিল এখনো পর্যন্ত Action 4 পর্যন্ত যেতে পারে নাই। সো ইউআই কিংবা সফটওয়্যারের সাইডে আমি DJI Action 4টাকেই এগিয়ে রাখবো। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে, সেটা হচ্ছে রিলায়েবিলিটি। ওয়েল, রিলায়েবিলিটির প্রশ্নে হিরো 11 কিংবা গোপ্রোর বাকি যে আগের ক্যামেরাগুলো আছে হিরো 10, 9, এগুলোতে একটু ইস্যু ছিল। সেটা হচ্ছে মাঝে মধ্যেই ক্যামেরা হ্যাং করতো, ফ্রিজ করতো, তারপরে ব্যাটারি খুলে লাগাইলে আবার ফিক্স হতো। হিরো 12 নতুন বের হয়েছে এবং গোপ্রো ক্লেম করছে যে তারা এই সমস্যাটা ফিক্স করেছে, এবং অনেকেই যারা ইউজ করছে এখন পর্যন্ত পায়নি এরকম কোনো প্রবলেম। বাট সময়ের সাথে সাথে এটা আরও বেটার টেস্ট করা যাবে, যেহেতু হিরো 12 ফেয়ারলি নিউ। কিন্তু DJI Action 4 কিন্তু বেশ কিছুদিন ধরে মার্কেটে আছে এবং এটাতে কোনো ধরনের রিলায়েবিলিটি ইস্যু নেই। ইভেন Action 3, 2 বা DJI-এর যেই লাইন আপ আছে, এখানে কোথাও রিলায়েবিলিটি নিয়ে বা হ্যাং করা, ল্যাগ করা এই ধরনের কোনো ইস্যু পাওয়া যায় নাই। সেই সাথে ওভারহিটিংয়ের কথা যদি বলেন, সেটাতেও কিন্তু Action 4টা এগিয়ে থাকবে গোপ্রো হিরো 11 এবং 12 দুইটার তুলনায়। বেশ কিছু অনলাইনে টেস্ট আছে ওভারহিটিং, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, সেখান থেকে দেখবেন আপনারা Action 4টাই এগিয়ে আছে। সো এই ওভারহিটিং এবং রিলায়েবিলিটি এগুলোর কথা চিন্তা করলে এখনও পর্যন্ত Action 4টা এগিয়ে। তবে হিরো 12টা যখন একটু লম্বা সময় ধরে মানুষ ইউজ করে রেজাল্টটা পাবলিশ করবে, তখন বোঝা যাবে যে দুইটোই সেম কিনা। যদি সেম হয় তাহলে খুব ভালো, গোপ্রো 12টা তখন বেটার হবে। বাট আমি স্টিল প্রেফার করছি Action 4 ফর রিলায়েবিলিটি এবং ওভারহিটিং ইস্যু। এবার কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ওয়েল, আপনি যদি হিরো 11-এর সাথে DJI Action 4-এর ব্যাটারি ব্যাকআপের কম্প্যারিজন করেন, তাহলে এক কথায় Action 4 এগিয়ে থাকবে, কারণ Action 4 থেকে আপনি রাফলি 30%-এর মতো বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা গোপ্রো হিরো 11 প্রোভাইড করতে পারছে না। বাট আপনি যদি গোপ্রো হিরো 12-এর কথা বলেন, তাহলে কম্পিটিশনটা আর একটু স্ট্রং হবে, কারণ হিরো 12-এ গোপ্রো ক্লেম করছে 2x বেটার ব্যাটারি ব্যাকআপ, উইচ ইজ নট ট্রু। কারণ তারা যেভাবে মেজার করেছে এই 2x, সেটা হচ্ছে 5.3K-তে আগে যত সময় রেকর্ড করা যেত, এখন আর একটু বেশি সময় রেকর্ড করা যাবে, কারণ সেখানে ওভারহিটিং কমাই দেওয়া হয়েছে, মানে এখন আর ওভারহিট হচ্ছে না, ক্যামেরাটা বেটার অপটিমাইজ। সো এই ক্লেমটা আসলে একদিক থেকে ট্রু, আরেক দিক থেকে ট্রু না। বাট স্টিল ওভারঅল ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলেন, হিরো 12 থেকে এখনও পর্যন্ত Action 4 এগিয়ে আছে, কারণ হিরো 12-এ ফিজিক্যালি ব্যাটারি সাইজ বাড়ে নাই, যা সফটওয়্যার অপটিমাইজ হয়েছে, এবং সেখানে আপনি হিরো 11 থেকে বেটার ব্যাটারি ব্যাকআপ ঠিকই পাবেন, বাট স্টিল DJI Action 4-কে টাচ করতে পারছে না। সো ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলেন, তাহলে বোথ হিরো 11 এবং 12 থেকে DJI Action 4 বেটার। শুধুমাত্র ব্যাকআপের জন্য না, আপনারা যদি Action 4-এর অ্যাডভেঞ্চার কম্বোটা কিনেন, তাহলে কিন্তু সাথে এরকম একটা ব্যাটারি প্যাক পাবেন, যেটার ভিতরে টোটাল 3টা ব্যাটারি থাকে, এবং 3টা ব্যাটারিকে একসাথে আপনি চার্জ করতে পারবেন, উইচ ইজ অলসো মাচ মোর কনভিনিয়েন্ট, যেটা গোপ্রোতে আপনি বাই ডিফল্ট পাচ্ছেন না। হয়তো থার্ড পার্টি কোনো অ্যাক্সেসরি আছে যেগুলো আপনাকে কিনে নিতে হবে, বাট ফার্স্ট পার্টি কোনো অ্যাক্সেসরি নাই। একই সাথে চার্জিং স্পিডের বেলায়ও DJI Action 4 এগিয়ে থাকবে, কারণ এটাতে ফাস্ট চার্জিং আছে, যেটা দিয়ে আপনি 18 মিনিটে এই Action 4টাকে 80%-এর মতো চার্জ করতে পারবেন। বাট এই ধরনের কোনো ফ্যাসিলিটি কিন্তু গোপ্রো হিরো 11 এবং 12-এর নাই। সো ওভারঅল ব্যাটারি ব্যাকআপ, চার্জিং স্পিড এবং এই ব্যাটারি কেস সব কিছু মিলিয়ে যদি ব্যাটারির কথা বলেন, তাহলে DJI Action 4 অনেক এগিয়ে থাকবে গোপ্রো হিরো 11 এবং 12 থেকে।
বাট যেই জায়গাতে DJI Action 4 একটু পিছিয়ে যাবে সেটা হচ্ছে এটার স্লো মোশন। আই থিঙ্ক স্লো মোশনের বেলায় গোপ্রোটা একটু বেটার রেজাল্ট দেয়। এটা যদিও অনেকের কাছে পার্সোনাল প্রেফারেন্স মনে হইতে পারে, বাট হিরো 12 এবং হিরো 11 দুটোরই স্লো মোশন আমার কাছে একটু বেটার মনে হয়েছে, যেটা Action 4-এ আরেকটু ইমপ্রুভ করা যেত। সো স্লো মোশনের বেলায় গোপ্রো এগিয়ে থাকবে। এবার আসি ফিল্ড অফ ভিউ বা ওয়াইডনেসের বেলায়। সো আপনি যদি অ্যাকশন ক্যামেরার কথা বলেন তাহলে গোপ্রো তো অনেক ওয়াইড ছিল, বাট DJI Action 4 এখন ওইটা চাইতেও ওয়াইড। সো DJI Action 4-এ আপনারা 155 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাবেন, যেটা হিরো 11 কিংবা 12-এ প্রবাবলি 149 ডিগ্রি পর্যন্ত ম্যাক্স যায়। সো আপনি যদি ওয়াইডনেসের কথা বলেন তাহলে Action 4টা এগিয়ে থাকবে। যদিও গোপ্রো হিরো 12-এ এখন একটা লেন্স মোড বের হয়েছে, যে লেন্স মোডটা লাগাইলে আপনি 177 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাবেন, উইচ ইজ ক্রেজি হাই, বাট সেটা তো মড করার পরে বা আলাদা একটা অ্যাক্সেসরি লাগানোর পরে। সো ওইটা আমরা এখন কম্প্যারিজনে নিচ্ছি না। যদি ইন ক্যামেরা সেন্সরের ওয়াইডনেসের কথা বলেন তাহলে Action 4টা এগিয়ে থাকবে বোথ হিরো 11 এবং 12 থেকে। এবার যে পার্থক্যটা দেখবো সেটা হচ্ছে অডিও কোয়ালিটিতে। সো DJI Action 4 এবং গোপ্রো হিরো 11 এই দুইটার মধ্যে যদি অডিও কোয়ালিটি ডিফারেন্স করেন তাহলে DJI Action 4টা এগিয়ে থাকবে, কারণ এটাতে বেটার নয়েজ রিডিউস করতে পারে, স্পেশালি উইন্ড নয়েজ। সে সাথে অডিও কোয়ালিটিটাও ওভারঅল বেটার হিরো 11 থেকে। হিরো 12-এ যদিও স্লাইটলি ইমপ্রুভ করা হয়েছে অডিও কোয়ালিটি, এখন হয়তো বা Action 4-এর কাছাকাছি চলে যাবে, কিন্তু স্টিল আমার কাছে অডিও কোয়ালিটি Action 4-এরই বেটার লাগছে, ইনবিল্ট মাইক্রোফোন বা ইন ক্যামেরার যে সাউন্ডটা আছে। কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে, যেমন গোপ্রো হিরো 12-এ নতুন করে এখন একটা অপশন অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে ব্লুটুথ অডিও সাপোর্ট। তার মানে আপনি চাইলেই আপনার যে ইয়ারফোন আছে TWS ব্লুটুথ ইয়ারফোন, সেটা আপনি গোপ্রো হিরো 12-এর সাথে কানেক্ট করতে পারবেন। যদিও এটাতে খুব ভালো সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন না, কারণ ব্লুটুথ ইয়ারফোন যেগুলো আছে এগুলো সাউন্ড কোয়ালিটি খুবই বাজে হয়, বাট কিছু কিছু সিনারিওতে আপনি ওই ব্লুটুথ ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটির যে ব্যাপারটা সেটা এনজয় করতে পারবেন। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি Action 4-এর কথা বলেন তাহলে এইটাতে যে USB-C পোর্টটা আছে এটাতে আপনি যে কোনো ধরনের USB-C মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন। আপনার কোনো আলাদাভাবে মড লাগবে না, যেটা গোপ্রোতে লাগে। গোপ্রোতে মিডিয়া মড ছাড়া কিন্তু আপনি এক্সটার্নাল মাইক কানেক্ট করতে পারবেন না। আর DJI নিজস্ব একটা মাইক আছে, DJI মাইক, যেটা একটা ওয়্যারলেস মাইক, সেটা খুব ইজিলি আপনি এই DJI Action 4-এ কানেক্ট করতে পারবেন, যেই ফিচারটা গোপ্রোতে নাই। সো একদিক থেকে গোপ্রো হিরো 12 ব্লুটুথ কানেকশনের দিক থেকে একটু এগিয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড ইউনিভার্সাল মাইক্রোফোনের যে অপশনটা সেটা DJI Action 4-এ দেওয়ার ফলে এটা একটু এগিয়ে থাকছে। সো অডিও কোয়ালিটির ওভারঅল ব্যাপারে আমি একটু Action 4টাকেই এগিয়ে রাখবো, কারণ ব্লুটুথের ইউজ কেসটা আমি খুব একটা দেখছি না, যেহেতু অডিও কোয়ালিটি খুবই বাজে হয়, এবং এটা যেহেতু ইউনিভার্সাল মাইক সাপোর্ট করে, গোপ্রোর মতো আপনাকে মিডিয়া মোড এত 10,000 টাকা দিয়ে এক্সট্রা মিডিয়া মোড কিনতে হচ্ছে না। এই কারণে আমি Action 4টাকেই এখানে এগিয়ে রাখছি। এবার আসি একটু অ্যাক্সেসরি এবং মাউন্টিং অপশনস নিয়ে। সো যদি আমরা শুরুতে মাউন্টিংয়ের কথা বলি তাহলে Action 4টা এগিয়ে থাকবে, কারণ এটাতে নতুন ম্যাগনেটিক মাউন্টিং সিস্টেম দেওয়া হয়েছে, যেটা খুব ইজিলি আপনি জাস্ট কানেক্ট করবেন, লাগাবেন, হয়ে যাবে। এরপরে খোলার সময় জাস্ট দুইটা ক্লিপের মতো আছে, ক্লিক করে তারপর টান দিলেই খুলে যায়, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এবং খুব ইজিলি আপনি এগুলোকে মাউন্ট করতে পারবেন। আপনি চাইলে উল্টা দিকে মাউন্ট করতে পারবেন না, কারণ হচ্ছে এটা উল্টা দিকে মাউন্ট হবে না, যেহেতু ম্যাগনেটিক, সো সেটা আপনাকে মাউন্ট করতে দিবে না, আপনাকে সোজাভাবেই করতে হবে। অন দ্য আদার হ্যান্ড গোপ্রো হিরো 11 এবং 12 দুটোতেই তাদের যে ট্রেডিশনাল মাউন্টিং সিস্টেম আছে এটা দেওয়া হয়েছে, এবং এটা কানেক্ট করা খুব কঠিন না, ঠিক সময় সাপেক্ষ, আপনাকে সময় একটু বেশি দিতে হবে ওই স্ক্রু লাগানো এবং খোলা। সো এই জায়গাতে মাউন্টিংয়ের কথা বললে Action 4টা একটু এগিয়ে থাকবে। বাট যেহেতু গোপ্রো অনেকদিন ধরে মার্কেটে আছে, সো অনেক অ্যাক্সেসরি, থার্ড পার্টি অ্যাক্সেসরি আছে যেগুলো গোপ্রোর জন্য বানানো। সো এই ধরনের অ্যাক্সেসরি কালেকশনের কথা যদি বলেন তাহলে হয়তো গোপ্রো এগিয়ে থাকবে, বাট ওভারঅল মাউন্টিংয়ের অপশন বা ইজ অফ ইউজের কথা যদি বলেন তাহলে DJI Action 4টা এগিয়ে থাকবে। এবার আসি ভার্টিক্যাল ভিডিওর কম্প্যারিজনে, কারণ এখন শর্টস ভিডিও প্রচুর পরিমাণে জনপ্রিয় হচ্ছে, টিকটক, ইউটিউব শর্টস, সেই সাথে ফেসবুক, ইনস্টাগ্রামের রিলস। সো এই ভিডিওগুলো বানানোর জন্য এই ক্যামেরাগুলো কতটা অ্যাপ্রোপ্রিয়েট। Action 4-এ একটা কেস আছে অ্যাডভেঞ্চার কম্বোতে, যেই কেসটাতে ভার্টিক্যাল মাউন্টিংয়ের অপশন আছে। আপনি চাইলেই ক্যামেরাটাকে ভার্টিক্যালি মাউন্ট করতে পারবেন এবং ভার্টিক্যাল ভিডিও রেকর্ড করতে পারবেন খুব ইজিলি, যে অপশনটা হিরো 11-এ নাই। সো এই জায়গাতে হিরো 11-এর সাথে কম্পেয়ার করলে কিন্তু DJIটা এগিয়ে থাকবে। কিন্তু হিরো 12 যেটা, সেটাতে আবার আপনাকে ভার্টিক্যালি মাউন্টও করতে হবে না, আপনি যা সোজা মাউন্ট করে সফটওয়্যারে ভার্টিক্যালের একটা অপশন আছে, যেটা দিয়ে আপনি খুব ইজিলি ভার্টিক্যাল ভিডিও করতে পারবেন। সো এই জায়গাতে কনভিনিয়েন্সের বেলায় কিন্তু হিরো 12টা একটু এগিয়ে থাকবে। হিরো 12টা এগিয়ে অনেক জায়গাতেই আছে, কিন্তু একটা জায়গাতে পিছিয়ে থাকবে, সেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা প্রাইস সেগমেন্টে কথা বলবো। বাট আমার কাছে স্টিল ভার্টিক্যাল ভিডিওর কথা যদি বলেন হিরো 11-এর চাইতে DJIটা এগিয়ে থাকবে, বাট হিরো 12টা এগিয়ে থাকবে আবার DJI-এর থেকে। সো এই জায়গায় আমি দুইটাকে ড্রতে রাখবো, কারণ আমরা হিরো 12ও কনসিডার করছি। এবার আসি ডিসপ্লেতে। সো দুইটা ক্যামেরাতেই দুইটা করে ডিসপ্লে আছে। গোপ্রো হিরো 11 এবং 12-এর ডিসপ্লে কিন্তু সেম, সামনে পেছনে দুই জায়গাতেই, এবং Action 4-এও সামনে পেছনে দুই জায়গাতে দুইটা ডিসপ্লে আছে। কিন্তু ডিসপ্লের মামলায় Action 4টা একটু এগিয়ে থাকবে, কারণ Action 4-এর দুই
দুইটা ডিসপ্লেতেই ফুল টাচ কন্ট্রোল আছে। তার মানে আপনি ফ্রন্টের যে ডিসপ্লেটা আছে এটা দিয়েও আপনি টাচ কন্ট্রোল করে সব কিছু চেঞ্জ করতে পারবেন, উইচ ইজ রিয়েলি গুড, যেটা আবার গোপ্রোতে নাই। সো আমি যদি ডিসপ্লে এবং এই টাচ কন্ট্রোলের কথা বলি তাহলে DJI Action 4টা এগিয়ে থাকবে GoPro Hero 11 এবং 12 থেকে। এবার আমরা আরও কিছু ছোট ছোট পার্থক্য দেখি এই দুইটা ক্যামেরার মধ্যে। প্রথমে আসি অ্যাপ সাপোর্টের কথা যদি বলি, দুটোরই অ্যাপ খুবই ভালো, কিন্তু Action 4এরটা একটু বেটার মনে হয়েছে আমার কাছে। কারণ আপনি যদি অ্যাপে কানেক্ট করে Action 4 এর রেকর্ড দেন তাহলে অ্যাপে প্রিভিউ দেখতে পারবেন, যেটা গোপ্রোতে দেখতে পারবেন না, এটা একটা ইস্যু। সেই সাথে আপনি Action 4 এ কিছু AI ফিচার পাবেন অ্যাপের মধ্যে, যে AI ফিচারগুলো আবার গোপ্রোতে নাই। সো অ্যাপ সাপোর্টের বেলায় আমি Action 4টাকে একটু এগিয়ে রাখবো। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যারা ড্রোন ফ্লাই করেন এবং বেশিরভাগ মানুষের কাছে DJI এর ড্রোন থাকে, সো আপনি যদি কালার ম্যাচিংয়ের কথা বলেন তাহলে DJI এর ড্রোনের কালারের সাথে কিন্তু Action 4 এই ক্যামেরাটার কালার বেটার ম্যাচ করবে। সো আপনি যদি ইকোসিস্টেমের কথা বলেন তাহলে আপনার DJI ড্রোনের সাথে Action 4টাই বেটার মানাবে গোপ্রোর তুলনায়। এবার চলে আসি আসল কম্প্যারিজন, আর সেটা হচ্ছে প্রাইসে। কারণ এই প্রাইসের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, শুধুমাত্র এই প্রাইস দেখেই অনেকেই ডিসিশন চেঞ্জ করে ফেলতে পারেন। সো DJI Action 4 যেটা, এটা ডিজিটাল শপে অ্যাডভেঞ্চার কম্বো যেটা, সেটা পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 49,500 টাকার মধ্যে। যে অ্যাডভেঞ্চার কম্বোতে আপনারা এরকম একটা সেলফি স্টিক পাবেন, ব্যাটারির কেসটা পাবেন, সেই সাথে এক্সট্রা একটা কেস পাবেন এটাতে লাগানোর জন্য, এবং আরও কিছু মাউন্টিং অ্যাক্সেসরিজ পাবেন। এবং আপনারা যদি স্ট্যান্ডার্ড প্যাকটা নেন তাহলে 10,000 টাকা কম, অ্যারাউন্ড 40,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। অন দ্য আদার হ্যান্ড GoPro Hero 11 এর প্রাইসটা আগে বলি, কারণ Hero 11 এখন মার্কেটে আছে। এটার প্রাইস যদি আপনি কম্বোটা নেন তাহলে অ্যারাউন্ড 52-53,000 টাকা, মানে 2-3,000 টাকা বেশি হবে DJI Action 4 এর তুলনায়। ইভেন স্ট্যান্ডার্ড প্যাকেও 2-3,000 টাকা বেশি হয় GoPro Hero 11টা। সো আপনি যদি GoPro Hero 11 এর সাথে DJI Action 4 কম্পেয়ার করেন তাহলে প্রাইসের বিবেচনায় আপনি যদি বেটার ভ্যালু খুঁজেন তাহলে কিন্তু Action 4টাই এগিয়ে থাকবে। বাট এখানে যদি Hero 12টাকে অ্যাড করেন, 12 যেহেতু এখনও মার্কেটে আসে নাই, বাট ডিজিটাল শপে এখন প্রি অর্ডার চলছে, যখন আমি ভিডিওটা তৈরি করছি প্রি অর্ডারেও কিন্তু Hero 12 এর প্রাইস অনেক বেশি। Hero 12 এ অনেক ইমপ্রুভমেন্ট আছে, যে জায়গাগুলোতে হয়তো বা এখন Action 4 এর সাথে হেড টু হেড টক্কর দিবে। কিছু কিছু জায়গায় আবার Action 4 এর চাইতে বেটার, যেমন HDR ভিডিও কোয়ালিটি, সেই সাথে লেন্স মোড, সেই জিনিসগুলো হয়তো GoPro বেটার হবে, বাট সেটার দামও কিন্তু বেশি হবে। যদিও GoPro ইন্টারন্যাশনালি যে প্রাইসে লঞ্চ করেছে 11 এবং 12 একই প্রাইসে তারা লঞ্চ করেছে, বাট বাংলাদেশে আসলে কিন্তু GoPro Hero 12 এর প্রাইসটা নতুন অবস্থায় অনেক বেশি থাকবে। তো সেই বিবেচনায় আগামী কয়েক মাসেও যদি আপনি একটা অ্যাকশন ক্যামেরা কেনার ডিসিশন নেন তাহলে আমি বলবো Hero 11 এবং 12 দুটোই আপনার জন্য খুব একটা ভালো অপশন না, যতদিন পর্যন্ত Action 4 মার্কেটে আছে। Action 4 ইজ ওভারঅল বেটার ডিল, বেটার কোয়ালিটি, সব দিক থেকে আমার কাছে বেটার মনে হচ্ছে। সো ডিসিশনটা ডেফিনেটলি আপনার উপর। অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এত Action 4কে কেন প্রিফার করতেছেন। এই ভিডিওটা কিন্তু GoPro কিংবা DJI কেউই স্পন্সর করে নাই। সো এটা আমার একান্ত ব্যক্তিগত টেস্টিংয়ের রেজাল্ট এবং ওপিনিয়ন ছিল। আই হোপ এখানে আপনারা কোনো বায়াসনেস খুঁজে পাবেন না। ইভেন আপনারা অনলাইনে অন্যান্য ভিডিও দেখতে পারেন, সবার একই মতামত, Action 4 ইজ এ বেটার অ্যাকশন ক্যামেরা দেন GoPro Hero 11। যদিও 12 আসলে পরে আরেকটা কম্প্যারিজন করার চেষ্টা করব, তখন আরেকটু বেটার বা আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারবো। কিন্তু আবারও বলছি, প্রাইস বিবেচনা করলে Action 4 ইজ বেটার। সো আমার পার্সোনাল প্রিফারেন্স Action 4। আমি মনে করি আপনাদেরও Action 4টাই চুজ করা উচিত, যদি GoProর প্রতি আপনার ভালোবাসা এত বেশি না থাকে। অনেকে একটা ফ্যান বেজ অলরেডি GoPro তৈরি হয়ে গিয়েছে। GoPro খারাপ ক্যামেরা না, একদমই আমি খারাপ বলছি না এটাকে, বাট জাস্ট প্রাইস এবং পারফরমেন্সের রেশিও করলে আমার কাছে Action 4টা বেটার লাগছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, একটু উপকারে অবশ্যই আসবে অ্যাকশন ক্যামেরা চুজ করার বেলায়। সো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটা, আর আমাদের চ্যানেলে এবং পেজে সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।